রেকর্ডারটা চালু করি এবং আমি স্ক্রিনটা শেয়ারও করে দিই। স্ক্রিনটা শেয়ার করে ফেললাম এবং এখানে চলে আসলাম এবং এই আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? এখন আমি এখানে এসে কাজ করতে গেলে আমরা বলেছিলাম যে ব্লগারের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো আমরা, এবং ব্লগারের মাধ্যমে আসলেই সুন্দরভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো আমরা। নেক্সটে দেখবো হয়তো বা, কিন্তু এখানে যে অবস্থা সেটা হলো অনেক সময় ব্লগারের লিঙ্ক আটকে দিচ্ছে। তো ব্লগারের লিঙ্ক আটকে দিলে আমরা যে কাজ করব সেটা হলো আমরা অন্য আরেকটা সাইট থেকে কাজ করব, ব্লগারও গুগলের, এবং আমরা এখন যে অ্যাকাউন্টে কাজ করব সেটাও গুগলের। তো ওটার জন্য আমরা যে কাজ করব সেটা হলো আমরা একটা ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটের নাম হলো সাইটস গুগল। সাইটস গুগল লিখে গুগলে সার্চ করলে আমরা কিন্তু sites.google.com এখানে চলে যাব এবং এখানে এসে আমি হলো জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারবো। এবং জিমেল আইডিতে লগ ইন করার পরে আমরা এখানে যে কাজ করব সেখানে আমরা এখানে খুব সুন্দরভাবে জিমেল দিয়ে লগ ইন করে আমি একটা অ্যাকাউন্ট করতে পারবো। এবং অ্যাকাউন্ট করা লাগবে না, অ্যাকাউন্ট তো আমাদের করা আছেই। আমাদের জাস্ট শুধু জিমেল থাকবে এবং জিমেল দিয়ে আমি লগ ইন করবো এবং যে কাজ করবো সেটা হলো এই যে দেখেন প্লাসে ক্লিক করার সাথে সাথে আমি এখানে একটা কিন্তু ওয়েবসাইট করার জায়গা পেয়ে গিয়েছি। এবং এই যে ওয়েবসাইট করার জায়গা পেয়ে গেছে আমরা কিন্তু এখানে ওয়েবসাইট করতে পারবো। যেমন ধরেন ইন্টার সাইট নেমের জায়গায় আমরা কিন্তু আমাদের নাম দিয়ে দেবো এবং আনটাইটেল সাইটের জায়গায় আমরা কিন্তু সাইটের নাম দিয়ে দেবো। ধরেন আমরা অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করছি, আমরা এখানে সাইটের নাম দিয়ে দিলাম অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে। স্যার ক্লাস থেকে রেকর্ডিং হচ্ছে। জি, অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে লিখে দিলাম এবং এখানে এই নামটাই আমি করলাম কি এই, দিয়ে দিলাম। ঠিক আছে, এটা যদি আমরা ওভাবে নাও দিতাম সরাসরি এখানে অটোমেটিকলি চলে আসতো, কোনো সমস্যা নেই। এবং আমি যদি এভাবে নাম না দিয়ে আমি যদি লোগো দিতে চাই আমি কিন্তু লোগো দিয়ে দিতে পারবো। এবং লোগো দেওয়ার জন্য তো এখানে ব্র্যান্ড ইমেজের জায়গায় আমি লোগো আপলোড করি। আপলোড করার জন্য আমরা ডাউনলোডসে যাই, তো ধরেন আমি এই লোগোটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, এবং এই লোগোটুকু কোথায় কি তৈরি করব আমরা কিন্তু নেক্সট ক্লাসে দেখে ফেলবো কিভাবে লোগো তৈরি করা যাবে। তো আমি এখানে লোগো দিয়ে দিলাম, এখানে যদি টেক্সট দিয়ে দিতে চাই তাহলে আমরা দিতে পারি যে এই ধরুন আমি গিফট কার্ড লিখে দিলাম শুধুমাত্র। এখানে ফেভাইকন যদি আমি কিছু দিতে চাই ফেভাইকন আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এবং আমি যদি কোনো থিম সিলেক্ট করতে চাই, থিমের কালার যদি সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে থিমের কালার দিয়ে দিতে পারবো। এবং আমি যদি কোনো এই ফেভাইকন বলতে এই আইকনটাকে বলে, এরকম করে যদি আমি আপলোড করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে আপলোড করে আমি ফেভাইকনটা অ্যাড করে দিতে পারবো। তো ফেভাইকন অ্যাড করতে হলে আমার ইমেজটা স্কোয়ার সাইজের হইতে হয়। তো এরকম করে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে আমি কেটে দিলাম। এই যে দেখেন আমার এখানে লোগো বসে গেছে, আমার এখানে যে কি অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে সেটা আমি এখানে দেখাচ্ছিলাম, অথবা আমি গিভওয়েটু কেটে দিয়ে আমি জাস্ট শুধু অ্যামাজন গিফট কার্ড এই কথাটাই থাকলো। এবার অ্যামাজন আমার পেজের টাইটেল কি হবে, এই পেজের টাইটেলের জায়গায় ধরুন আমি অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে দিলাম এবং এই লেখাটা যদি আমি বড় করতে চাই, এই যে দেখেন আমি এখানে লেখাটা বড় করলাম, আমি যদি এরকম করে সুন্দর করে সাজাতে চাই আমি কিন্তু সুন্দর করে সাজাতে পারবো। এবং এই লেখাটাতে যদি আমি লিঙ্ক করে দিতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমি লিঙ্ক করে দিতে পারবো। এবং এই লিঙ্কটা কোথা থেকে লিঙ্ক করব, আমি সিপিআই নেটওয়ার্ক থেকে যেই অফারটা নিয়ে আসবো সেই অফারের লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো। তো যাই হোক, এবং এখানে এসে টাইটেলের ক্ষেত্রে আমি যদি টাইটেল না রেখে হেডিং করতে চাই হেডিং করতে পারবো, সাব হেডিং করতে চাইলে লেখাটা ছোট হয়ে যাবে, তারপর হেডিং করলে লেখাটা আরেকটু ছোট হয়ে যাবে, টাইটেল করলে তো লেখাটা বড় হবে। এরকম করে আমরা করতে পারবো। এবং আমি এই যে এইখানে যে অবস্থাটা, আমি যদি ইমেজ চেঞ্জ করতে যাই তাহলে চেঞ্জ ইমেজে ক্লিক করব এবং এখান থেকে আপলোডে ক্লিক করব। এবং আপলোডে ক্লিক করে আমি যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে কিন্তু অ্যাড করতে পারবো। ধরেন আমি এই ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, এই যে দেখেন ইমেজটা অ্যাড হয়ে যাচ্ছে। এবং এখানে যে জিনিসটা হয় সেটা হলো
ধরেন এই ইমেজটা অ্যাড করছি, এই যে দেখেন যে ইমেজ অ্যাড করে ফেলেছি। এবং এই ইমেজটা যদি আমি মানে কোনো ইফেক্ট রিমুভ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, তাহলে ইফেক্টটা চলে যাবে। এবং এটা যদি করি তাহলে অটোমেটিকলি অ্যাডজাস্ট করে ইফেক্টটা নিয়ে নেবে। তো যাই হোক, এরকম করে আমি করলাম। এবং আমি যদি রিসেট করতে চাই তাহলে রিসেটে ক্লিক করলে হয়ে যাবে। আমি যদি এখানে হেডার টাইপ চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করার মাধ্যমে হেডার টাইপ চলে আসবে। ওকে, ঠিক আছে। তো এবং এখানে আরেকটা কথা, সেটা হলো যে আমি এখানেও কিছু থিম রয়েছে। আপনি যে কোনো থিম এখানে কিন্তু সিলেক্ট করতে পারেন, যে যেই থিম আপনি ইউজ করবেন সেই থিম আপনি এখানে দিলেই কিন্তু থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং থিম অ্যাপ্লাই হয়ে গেলেই কিন্তু এখানে কাজ করতে পারবো। তো এবার দেখেন যে এই ইনসার্টে গেলাম, এবং ইনসার্টে যাওয়ার পর আমি এখানে কিন্তু টেক্সট বক্স ক্লিক করতে পারবো। তো টেক্সট বক্স আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার টেক্সট বক্স অ্যাড হয়ে যাবে, এবং আমি এখানে বিভিন্ন কথাবার্তা লিখতে পারবো যদি আমি লিখতে চাই। ধরেন আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, তার শুরুতে অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে থাকলো। এবারে আমরা অ্যামাজন সম্বন্ধে কোনো একটা কথা লিখব। তো অ্যামাজন সম্বন্ধে কথা যদি দিতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট আমরা গুগলে যাই, গুগলে যাই ধরেন অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে লিখে সার্চ করি, বা অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করি। অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করলে আমরা অনেক আর্টিকেল পাবো অ্যামাজন গিফট কার্ডের উপরে। বা আমি যদি হোয়াট ইজ অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করি তাহলে আরও পাবো। এই যে দেখেন যে অ্যামাজন গিফট কার্ডের লিঙ্ক পেয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায়। এই যে অ্যামাজন গিফট কার্ডের লিঙ্ক দিয়েছে। আমি এখানে আসি এবং এটা লোড হয় নাই। গুড। তো ধরেন এটাতেই আসি যে অ্যামাজন গিফট কার্ডকে কী অবস্থা হচ্ছে বা কী কারণে ইউজ করা যাচ্ছে না যাচ্ছে সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেটা দেখতে পারি, অথবা আমরা গুগলে যে সার্চ করলাম, একদম সরাসরি সার্চ করলাম অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে লিখে। তো অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে লিখে যখন আমি সার্চ করছি তখন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন যেই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় গিফট কার্ড তারা দিচ্ছে। ওকে, ঠিক আছে, আই হ্যাভ এ হিউজ গিফট কার্ড গিভওয়ে এরকম দিয়েছে। ওকে, ভালো কথা, আমি এটাই ধরে নিচ্ছি। এটা নেওয়ার জন্য এখন হুবহু আমি এই জায়গাটা কপি করে আমার ল্যান্ডিং পেজে কিন্তু দিতে পারবো না। তার জন্য আমার কি করতে হবে, আমার হলো লেখাটা চেঞ্জ করতে হবে। লেখা চেঞ্জ করার জন্য আমরা যে ওয়েবসাইটে যাবো সেই ওয়েবসাইটের নাম হলো spinbot.com। এবং spinbot.com-এ আমরা এই ওয়েবসাইটে গেলাম, এবং ওই ওয়েবসাইটে আসার পর আমি আই এম নট রোবট এটাতে ক্লিক করলাম এবং গো বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন যে আমি ইন্টার টেক্সট টু রিরাইট এখানে আমি পেস্ট করেছিলাম, এবং আই এম নট রোবটে সিলেক্ট করার পরে আমি এখান থেকে কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেল। এবং লেখাটা যে খুব চেঞ্জ হয়ে গেল কিন্তু তাও না, যে আই হ্যাভ এ হিউজ গিভওয়ে ফর ইউ গাইজ টুডে। আর এখানেও লেখা আছে যে আই হ্যাভ এ হিউজ গিভওয়ে ফর ইউ অল টুডে। এই গাইজের জায়গায় অল দিয়েছে। ওকে, ঠিক আছে। মাই ফ্রেন্ড সামান্থা ফর এভার অ্যান্ড দেন ওভার 5 হার্ট হোম ইজ সেলিব্রেটিং এরকম বলেছে। এবং মাই কম্পেনিয়ন সামান্থা, মানে ফ্রেন্ডের জায়গায় কম্পেনিয়ন করেছে। ওকে, যাই হোক, এই লেখাটাই আমি যদি আনতে চাই বা আমরা নিজেরা যদি আনতে পারি তাহলে আমাদের জন্য ভালো। নিজেরা যদি লিখতে পারি তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো। তো যাই হোক, আমি এখানে এটা দিয়ে দিলাম, এটা কিন্তু আমার হয়ে গেল। এরপর আমি যে কাজ করতে যাচ্ছি এই কাজটা হলো আমি এখানে চাচ্ছি হলো একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি। তাহলে ইমেজ অ্যাড করার জন্য আমি এই যে দেখেন ইমেজ ধরে এনে যদি ছেড়ে দিই অথবা ইমেজে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ইমেজ এখানে অ্যাড হয়ে যাবে। ইমেজে আপলোডে ক্লিক করি, কোন ইমেজটা দিতে যাচ্ছি সেটা আমি এখানে দিই। অ্যামাজনের তো কোনো ছবিই নেই। আচ্ছা, আপাতত এটা, এই যে দেখেন ইমেজটা আমি এখানে অ্যাড করে দিতে পেরেছি। এবং ইমেজটাকে আপনি ইচ্ছা করলে সাইজ বড় ছোট সব কিছু করে দিতে পারেন। ধরেন ইমেজটা আমি এরকম করে দিয়ে দিলাম যে টেক এ সার্ভে টু গেট অ্যামাজন গিফট কার্ড। এই যে দেখেন আমাদেরকে কিন্তু একটা মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছে যে হ্যাঁ এটা ঠিক আছে। এবং আমি ইচ্ছা করলে কিন্তু এখানে লেআউট সিলেক্ট করে দিতে পারি যে কোন লেআউটে কি হবে। আমি যদি এই লেআউটে সিলেক্ট করে দিই তাহলে আমি এখানে ইমেজ দিতে পারবো, এখানে টেক্সট দিতে পারবো।
তো আমি আপলোডে ক্লিক করি, তাহলে ইমেজ চলে আসবে। এবং আপাতত ধরেন আমি পাবজির ইমেজই দেই, কিন্তু আপনারা কিন্তু পাবজির ইমেজ দিবেন না। আপনারা গুগল থেকে অ্যামাজনের জন্য তৈরি করলে অ্যামাজনের, পাবজির জন্য তৈরি করলে পাবজির, অন্যান্য জিনিসের জন্য তৈরি করলে অন্যান্য যেই প্রোডাক্টটা সিলেক্ট করেছেন ওই প্রোডাক্টের ইমেজ নিয়ে আসবেন। তো যাই হোক, এখানে আমাদের এখানে বলছে যে আমাদের কিছু টেক্সট দিতে, আমি টেক্সটের টাইটেলটা আমরা এখানে দিতে পারবো এবং এখানে টেক্সটটা রাখতে পারবো। যদি আমি টাইটেল দিতে না চাই আমি ডিলিট করে দিব, আমার টাইটেলটা এখানে আসলো না। এবং নর্মাল টেক্সটের জায়গায় আমরা কিছু টেক্সট আবার এখান থেকে কিছু টেক্সট কপি করে আমি এখানে কপি করলাম, স্পিন বটে যে পেস্ট করলাম, আই এম নট রোবটে ক্লিক করে গো বাটনে ক্লিক করলাম, আমার লেখাটা রিরাইট হয়ে গেল। আমি এই লেখাটা কপি করে আমার এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবং আমার এই ইমেজটাকে যদি আমি সাইজে বড় করতে চাই, আমি কিন্তু ইমেজটা সাইজে বড় করে এই বরাবর দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমি কিন্তু যে কাজ করেছি সেটা হলো যে মোটামুটিভাবে আমি কিন্তু সাজিয়ে ফেলেছি। এবং সাজিয়ে ফেলার পর আমি যদি আবার আরও কোনো টেক্সট দিতে চাই এবং কলাপসিবল টেক্সট দিতে চাই, তাহলে আমি এখানে দিতে পারবো। কোনো কন্টেন্ট অ্যাড করতে চাইলে, কোনো ইমেজ ক্যারোসেল দিতে চাইলে, বাটন অ্যাড করতে চাইলে, ধরুন আমি বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য আমি এখানে বাটনের নাম হলো কন্টিনিউ বাটন, কন্টিনিউ বাটন লিখে দিলাম। এবং লিঙ্কের জায়গায় আমরা যে ইসিপি নেটওয়ার্ক থেকে যে অফারটা নিয়ে আসছি, ধরেন আমি সিপি গ্রিপ থেকে অফার নিয়ে আসছি, তো ধরেন যে এখান থেকে আমি একটা লিঙ্ক কপি করলাম এবং লিঙ্ক কপি করে আমি এটাই কি করতে চেয়েছি, এখানে লিঙ্কটা দিয়ে দিতে চেয়েছি, তাই তো। আমি ইনসার্টে ক্লিক করি, আমার কিন্তু এই কন্টিনিউ বাটন এখানে অ্যাড হয়ে গেল। এবং এই কন্টিনিউ বাটন আমি বড় করতে পারছি, কন্টিনিউ বাটন আমি ব্লকে বসাতে পারছি। এবং এই কন্টিনিউ বাটনের আগে আমি যে কাজ করতে পারি সেটা হলো কি টেক্সট দিয়ে দিতে পারি। ধরেন এখানে টেক্সটে ক্লিক করলাম এবং টেক্সটে বললাম যে টু গেট ফলোইং স্টেপসগুলো কি। এক নম্বরে আমরা বললাম যে ক্লিক দ্য কন্টিনিউ বাটন, দুই নম্বরে বললাম যে সাবমিট ইউর ইমেল আইডি, তিন নম্বরে বললাম যে গেট অ্যামাজন গিফট কার্ড অ্যান্ড এনজয়, এরকম করে লিখে দিলাম। ওকে, ঠিক আছে। এবং এই যে ব্লকটা, এই ব্লকটাকে আমি মুভ করে উপরে উঠাই দিই, অথবা এই ব্লকটাকে টেনে আমি নিচে নামাই দিই, ব্যাস। তাহলে হলো কি, আমি দেখেন যে একটা সুন্দর ফরম্যাটে আমি কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলেছি। এবং এই ল্যান্ডিং পেজের ভিতরে আমার ইমেজ আছে, ল্যান্ডিং পেজের ভিতরে আমার কথাবার্তা আছে, সব কিছু আছে। এবং আমি এখানে কাজ করতে পারছি, আমি যে কোনো লেআউট দিয়ে কাজ করতে পারতাম। আমি ইচ্ছা করলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম, ধরেন ডিভাইডার অ্যাড করতে পারতাম, আমি ম্যাপ অ্যাড করতে পারতাম, ডক অ্যাড করতে পারবো, স্লাইড অ্যাড করতে পারবো, গুগল শিট, চার্ট, অনেক কিছু অ্যাড করা যায়।
এবং আরও যেই জিনিসটা অ্যাড করা যায় সেটা হলো পেজ। এই পেজের মাধ্যমে আমাদের জাস্ট শুধু ল্যান্ডিং পেজ সাধারণত এক পেজের হয়, এই কারণে আমরা এখানে এক পেজই ডিজাইন করলাম। কিন্তু আমাদের যখন এই যে ওয়েবসাইটের মতো করে তৈরি করতে হবে, এখানে ফুল ওয়েবসাইটও তৈরি করা যায়, এবং এই ফুল ওয়েবসাইট যখন তৈরি করব তখন কিন্তু আমরা এখানে পেজ ক্রিয়েট করতে পারবো, একটার পর একটা পেজ আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট শুধু অ্যাডে ক্লিক করে পেজের নামটা দিব, নাম লেখার পর ডানে ক্লিক করলেই কিন্তু পেজ অ্যাড হয়ে যাবে। তো এই যে দেখেন আমি আনটাইটেল পেজ অ্যাড হয়ে গিয়েছে। এরকম করে আনটাইটেল পেজের ভিতরে আমি ডিজাইনটা করতে পারবো, কোথায় কি ডিজাইন করব না করব সেটা কিন্তু করতে পারছি। আর থিম তো দেখিয়েছি যে থিম আমরা এখানে যে কয়েকটা থিম আছে সেই থিম দিয়ে আমরা কাজ করতে পারবো। তো যাই হোক, এখানে আনটাইটেল পেজটা আমার দরকার নাই, আমি এখানে ডিলিট করে দিই, আমার একটা পেজই থাকবে। এবং এই যে ডিজাইনটা আপাতত এরকম ডিজাইন হলেই হবে। তো এখন কথা হলো লিঙ্ক যেটা করব, লিঙ্ক তো আমি শুধুমাত্র বাটনে করেছি, আর কোথায় করব? এই যে ইমেজে লিঙ্ক করতে হবে না, এই জন্য ইমেজে ক্লিক করব এবং এখানে দেখেন যে ইনসার্ট লিঙ্কের জায়গায় আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিব, অ্যাপ্লাই করে দিব। এই ইমেজে লিঙ্ক করব না, ইমেজে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব এবং এখান থেকে অ্যাপ্লাই করে দিব। তারপর এই যে লেখা, এই লেখাটাতে লিঙ্ক করার জন্য লেখাটা সিলেক্ট করলাম, এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। এবং এখানে ধরেন যে ওই যে সিপিএ অফারটা, জি এই যে মাত্র যে কাজ করেছি, যে আমরা সিপিএ গ্রিপ থেকে অফারটা নিয়ে এসে লিঙ্ক নিয়ে এসেছি না, ওই লিঙ্কটা দিয়ে দেবো। তো এই যে দেখেন আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম। তারপর এই লেখার ভিতরে যদি আমি লিঙ্ক দিতে চাই, ধরেন এই লেখাটুকু সিলেক্ট করে আমি যদি লিঙ্কে দিতে চাই, ক্লিক করব, লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাপ্লাই করে দেবো। তো এরকম করে আমি কন্টিনিউ বাটনটাতে লিঙ্ক দিব, অ্যাপ্লাই করব, লিঙ্ক হয়ে যাবে। এবং এরপরে আমি যখন পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করার পর আমাদের এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস চাচ্ছে। ওয়েবসাইটের অ্যাড্রেস চাইলে আমরা এখানে দিয়ে দিলাম, ধরেন অ্যামাজন গিফট কার্ড, এবং এটা ইউনিক হইতে হবে। এবং এই সাইটের ইউআরএলটা হবে sites.google.com/view/url। এবং এখানে যেই জিনিসটা আপনারা কাস্টম ইউআরএল ইউজ করতে পারবেন, তবে কাস্টম ইউআরএল এর জন্য আপনার কিন্তু করতে হবে, ডোমেন কিনতে হবে, ডোমেন কিনে অ্যাড করতে পারবেন। তো আপাতত ওটা দরকার নেই, আমরা অ্যামাজন গিফট কার্ড, তাহলে স্যার যে সময় আমাদের ওয়েবসাইটটা দিবেন ডোমেন কাস্টম ইউআরএল দিলে হবে তাই না? না, আমাদের যে ওয়েবসাইটটা দিব সেই ওয়েবসাইটটা তো ওই অন্য রকম করে তৈরি করা থাকবে, তখন তো আর আমার এই ডোমেনটা এখানে দিয়ে লাভ নাই, তাই না? তখন কি আমরা ওয়েবসাইটের ভিতর থেকে সব ওয়েবসাইটে যা আছে ওয়েবসাইটে আমরা হাতও দিব না, জাস্ট শুধু ওয়েবসাইট মার্কেটিং করব, ঠিক আছে? আর এটা ল্যান্ডিং পেজ বানানো দেখছি যে আমরা ওয়েবসাইটের ভিতরে চেষ্টা করব সিপিএ বিল্ডে যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তাদেরকে ওয়েবসাইটের তাদের অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়ার জন্য, এবং যাদের সিপি বিল্ডে অ্যাকাউন্ট হবে না তাদেরকে সিপি বিল্ডে সাব আইডি করে দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে যখন অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আমরা অ্যাড করে দিব। আর এই যে সিপিএ গ্রিপ, আবার যাদের মাই লিডে অ্যাকাউন্ট হয়ে যাবে মাই লিডে অ্যাকাউন্টও অ্যাড করে দেওয়া যায় ওয়েবসাইটে, কিন্তু সিপিএ বিল্ডের তে ইনকামটা বেশি আসে। তো সেই হিসেবে আমরা সিপি বিল্ড অ্যাড করে দিব শুরুতে, তারপরে যদি দেখা যাচ্ছে যে না সিপি বিল্ড হচ্ছে না তখন মাই লিড অ্যাড করে দিব, অথবা সিপিএ লিড অ্যাড করে দেওয়া যায়। আর হলো অ্যাডওয়ার্ক মিডিয়া আর সিপিএ গ্রিপ, এইগুলো ওইভাবে অ্যাড না করে আমরা করব কি, এভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে করে কাজ করব। এখন দেখা গেল যে আপনার ধরেন সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট হয়েছে, তাও আপনি সিপিএ বিল্ডেই কাজ করছেন, সমস্যা নাই। তো আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি মার্কেটিং করছেন, ওটা করতে থাকেন, এবং পাশাপাশি ওয়েবসাইটে যে থাকবে সেটা হলো বেশ কিছু অফার সিলেক্ট করা থাকবে, এবং ওখানে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হলো কন্টেন্ট লকার। আমরা এখনো কন্টেন্ট লকার শিখি নাই, কন্টেন্ট লকার শিখবো ভবিষ্যতে, তখন দেখবো যে কন্টেন্ট লকার খুব মজার একটা জিনিস, ওই জিনিসটা অ্যাড করা আছে কোথায়, ওয়েবসাইটের ভিতরে। আর শুধু কন্টেন্ট লকার দিয়ে কাজ করা যায় না, সিঙ্গেল অফার নিয়েও কাজ করা যায়। তো তখন আমরা করবো কি, ধরেন সিপিএ বিল্ড সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে যাচ্ছি, তখন আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। বুঝতে পেরেছি? তার মানে আমার কথাটার অর্থ হলো যে আমরা যখন কন্টেন্ট লকার নিয়ে কাজ করব তখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা যখন সিঙ্গেল অফার নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা অবশ্যই ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন?
তো এখানে যে যে কাজটা করার চেষ্টা করব সেটা হলো একদম ইউনিক করার চেষ্টা করব। দেখেন এই পর্যন্ত এই অল লেখার আগ পর্যন্ত কেউ না কেউ নিয়ে রেখেছে। তো ওই আমি করলাম কি এই পর্যন্ত লিখে এটাকে ইউনিক করে তারপর আমি এখানে পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, তো পাবলিশে ক্লিক করলে পাবলিশের ক্ষেত্রে আমরা যে অ্যামাজন গিফট কার্ড যে ইউআরএলটা দিলাম এইটা আমরা কোথায় পাবো? এই যে অ্যামাজন গিফট কার্ড গিভ অল, এটা হলো আমরা অ্যামাজন গিফট কার্ডের অফার নিয়েছি, এই জন্য আমি এই নাম দিয়েছি। যখন আপনি দেখেন আমি যে যে কাজটা করেছি, এই যে ফ্যাব আইকন দিয়েছিলাম, এখানে আমার ফ্যাব আইকন দেখাচ্ছে, আমার লোগো দেখাচ্ছে, আমার ওয়েবসাইটের নাম দেখাচ্ছে, সুন্দর করে টাইটেল দেখাচ্ছে, এবং এই যে অল্প একটু কথা বলছে, তারপরে যে ইমেজটা দেখাচ্ছে, এরপর আরেকটা ইমেজ দিয়ে এখানে সুন্দর করে দেখিয়ে তারপরে আমার কন্টিনিউ বাটন আসছে। তো এই যে জিনিসটা হচ্ছে এই আমরা তো এই যে লোগো টোগো এগুলো এই যে ইমেজ গুলো এগুলো তো আগে ডাউনলোড করে রাখতে হবে, তাহলে আগে আমাদের না, ডাউনলোড যে শুধু করতে হবে তা না, আমাদের এগুলো বানাতে হবে, এবং কোথায় থেকে বানাবেন, কিভাবে বানাবেন সবকিছু আমি দেখিয়ে দিব। আপনাদের কাছে মনে হতে পারে আমি তো গ্রাফিক ডিজাইন পারি না, তাহলে আমি এগুলো তৈরি করব কিভাবে? এগুলো জাস্ট শুধু ড্র্যাগ এন্ড ড্রপ। আমি তো এটাই মনে মনে ভাবতেছিলাম যে আমি তো হ্যাঁ, গ্রাফিক ডিজাইন সম্বন্ধে কিছু জানি না, আমি তো কোনো সমস্যা নাই, এগুলো জাস্ট শুধু ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা করে ফেলবো। এই যে দেখেন, আপনারা কিন্তু ওয়েবসাইট সম্বন্ধে জানতেন না, তাই না? কিন্তু এখন দেখলেন না যে খুব সহজেই আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, তাই না? এটা অনেক ইজি না? এটার মাধ্যমে আপনাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করতে কি টাইম লাগবে? একদম ল্যান্ডিং পেজটাই তো মনে ওয়েবসাইট, সম্ভবত এটাই তো ওয়েবসাইট এরকমই। ওয়েবসাইট এরকমই হয়, কিন্তু ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের মধ্যে কিছু পার্থক্য আছে, বেসিক কিছু পার্থক্য আছে। বেসিক পার্থক্যের মধ্যে প্রথম কথা হলো যে ল্যান্ডিং পেজে একটা পেজ থাকে সাধারণত, আর ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। ল্যান্ডিং পেজে হলো সাধারণত একটা সাবজেক্ট নিয়ে কথা হয়, আর ওয়েবসাইটে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা হয়। ল্যান্ডিং পেজে কল টু অ্যাকশন বাটন একটা থাকে, আর ওয়েব পেজে অনেকগুলো থাকে। তো তার মানে দেখা গেল যে আপনি ওয়েবসাইটের একটা পেজকে ল্যান্ডিং পেজ বলতে পারেন, কে আর অনেকগুলো পেজ নিয়ে বা অনেকগুলো ল্যান্ডিং পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হবে। বুঝতে পেরেছি? একদম সংক্ষেপে বলতে গেলে এটাই হয় যে ল্যান্ডিং পেজ হলো ওয়েব পেজের একটা শাখা, এবং অনেকগুলো ল্যান্ডিং পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। এটা জাস্ট শুধু এরকম করে যদি বলতে চাই বলতে পারবো। তো এই যে দেখেন যে আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি, এই যে লিঙ্কটা করে দিয়েছি, এই লিঙ্কগুলো কিন্তু আমি ক্লিক করলে লিঙ্কে চলে যাবে। যদিও বাংলাদেশ থেকে অফার দেখাবে না, আমি ভিপিএন ধরে দেখাই কিনা, কারণ ভালো ভিপিএন না হলে অ্যাকাউন্ট দেখায় না, অফার দেখায় না। তারপর আমি যে কাজ করে, ধরেন কন্টিনিউ বাটনে ক্লিক করি। তো এই যে দেখেন যে অফারটা নিয়ে কথা বলছিলাম, এই যে এই হলো সেই অফার। ঠিক আছে, এই অফারের মাধ্যমে আমরা কিন্তু এই যে খুব সহজেই আমরা এই অফারটার ভিতরে চলে আসতে পারলাম, কোনো সমস্যা নেই। এবং একজন ব্যক্তি যে অ্যামাজন গিফট কার্ড চাচ্ছে, সে অ্যামাজন গিফট কার্ড কিন্তু খুব ইজিলি পেয়ে গেল, তাই না? তো এইভাবে করে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, এবং ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা এইভাবে দেখাবো। এবং এইখানে আমি খুবই সিম্পলভাবে দেখালাম, জাস্ট একটা টাইটেল দিলাম, তারপর অল্প একটু কথা বললাম, এরপর ইমেজ দিলাম, এরপর হয়তো বা আরেকটু কথাবার্তা বলে এবার আমি কিছু স্টেপস দেখিয়ে দিয়ে দিলাম। আপনার যদি এই স্টেপ পছন্দ না হয় আপনি কিন্তু ডিলিট করতে পারেন। আপনার যদি ডুপ্লিকেট করতে মন চায় তা আমাদের যে লিঙ্কগুলো দেওয়া আছে এই লিঙ্কগুলোর মধ্যে মনে হয় ক্লিক করলেই আমাদের মনে হয় ইনকাম হবে, তাই না? না, না, ক্লিক করলে না, অ্যাকশন ফিল আপ করলে। যেমন ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই কি ইনকাম হচ্ছে? এই যে আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে দেখেন যে আমার এখানে একটা ক্লিক করেছে। কি করেছে? মাত্র আমি ক্লিক করেছি, তাই তো এখানে একটা ক্লিক করেছে, ঠিক আছে, কিন্তু আমার তো ইনকাম হয় নাই, তাই না? কারণ কি, এটা কিন্তু সিপিএ, কস্ট পার অ্যাকশন, কস্ট পার ক্লিক না।
কস্ট পার অ্যাকশন তার মানে হলো কেউ ক্লিক করে যাবে যে এরকম লিঙ্কে যাবে, এই লিঙ্কে যাওয়ার পর এখানে যে অ্যাকশন ফিল আপ করার কথা বলা হচ্ছে এখানে সে অ্যাকশন ফিল আপ করবে, অ্যাকশন ফিল আপ করার পরে তারপরে যে আমি লিডটা পাবো, আমি ইনকামটা পাবো। বুঝতে পেরেছি? এবং এখানে আপনারা যে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন, ল্যান্ডিং পেজটা আমি অনেক সিম্পলভাবে তৈরি করেছি, আপনারা চেষ্টা করবেন যে আরও কমপ্লেক্স যদি করতে মন চায় করতে পারেন। ধরেন আপনি ইউটিউবের ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? ইউটিউবের ভিডিও আপনি জাস্ট শুধু এখানে ক্লিক করলেন, ক্লিক করে ইউটিউবের যে ভিডিওটা দিতে যাচ্ছেন, সরি এখানে ভিপিএন চালু, এখানে ইউটিউবের ভিডিওটা যদি দিতে যাচ্ছেন, কোন ভিডিও চাচ্ছেন জাস্ট শুধু এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যান। ধরেন এই যে অ্যামাজন গিফট কার্ড গিভ বাই এরকম যে ভিডিও পাচ্ছি, ধরেন এই ভিডিওটা আমি অ্যাড করতে যাচ্ছি, এখানে ক্লিক করব, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে আমি যদি বড় করে দিই বা এই সেগমেন্টটাকে যদি আমি ধরেন নিচে নামিয়ে দিই, টেনে টেনে ধরে এটাকে নিচে নামিয়ে দিব, এই যে এটা নিচে চলে আসলো। স্যার এই যে মাঝামাঝি বসাই দিলাম, এবং আমি আমি যে যদি এটাকে নতুন ট্যাবে ওপেন হবে কিনা সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। তারপর সেটিংসে যে আমি এখানে কোন অপশন থাকবে, এখানে কি কোনো প্রোগ্রেস বার কালার যদি দেই তাহলে এটাকে কি কালারের হবে প্রোগ্রেস বার কালারটা। তারপর হাইট কন্ট্রোলের ক্ষেত্রে এটা কি স্লাইড আউট অফ ভিউ হবে না ডোন্ট হাইড থাকবে সেটা আমরা একটু দেখব, মানে কন্ট্রোলগুলোকে হাইড করবো কিনা এইসব কিছু, এবং ফুল স্ক্রিন অ্যালাউ থাকবে কিনা সেটা আমরা করে তারপরে কিন্তু আমরা এখানে কাজ করতে হচ্ছে। তো তার মানে দেখা যাচ্ছে এখানে যে কোনো জিনিস আমরা অ্যাড করতে পারবো। আমি যদি স্লাইড অ্যাড করি এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে স্লাইডের ইমেজগুলো আমরা এখানে একটার পর একটা দিয়ে তারপরে হলো আমরা এখানে স্লাইড অ্যাড করতে পারবো। তো এখানে ক্যারোসেল অ্যাড করতে পারবো, চার্ট অ্যাড করতে পারবো, যে কোনো জিনিস অ্যাড করতে পারবো। আমি এই ইমেজের জিনিসপত্র এখানে ধরেন টেনে ধরে 4টা ইমেজ দিতে যাচ্ছি, আমি 4টা ইমেজ আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে ধরেন 4টা ইমেজের ক্ষেত্রে ধরেন 4টা খাবারের ইমেজ যদি দিতে চাই, তো দেখেন আমি কিন্তু ইমেজ অ্যাড করে দিলাম, এবং ইমেজটা আমি যদি একবার রিপোজিশন করতে চাই ডবল ক্লিক করে আমি কিন্তু ভিতরে ঢুকতে পারছি এবং এখান থেকে রিপোজিশন করে দিতে পারছি। এবং ইমেজ যদি ছোট বড় করতে চাই তাও কিন্তু করতে পারবো। অবশ্যই ফ্রেমের থেকে ছোট করা যাবে না, এই জন্য এটা ছোট হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে দেখা যায়। এবং আমি যদি এখানে লেখা দিতে চাই সে কিন্তু লেখাও দিতে পারি। তো তার মানে দেখা যাচ্ছে যে এটা খুব ইজিলি এখান থেকে খুব ইজিলি করা যেতে পারে, এবং আমার যে জিনিসটা দরকার নেই সেগুলো আমি জাস্ট ডিলিট করে দিলাম। এবং আমি এই যে জিনিসটা সেটা হলো শুধু একটা না, আমি এই অ্যাকাউন্টে লগ ইন করার পর আমি যে জিনিসটা দেখতে পারবো এখানে আমি একটা না আমি আরও অ্যাকাউন্ট করতে পারবো। ঠিক আছে, ওই যে আমি একটা মাত্র রিসেন্ট সাইট দেখা যাচ্ছে যে আমি একটা অ্যাকাউন্ট করেছি, আবার ব্ল্যাঙ্কে ক্লিক করব তাহলে কিন্তু আবার করতে পারবো, বা প্রজেক্টে ক্লিক করবো, এখানে কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে, ওই টেমপ্লেটের মাধ্যমে ধরেন এখানে 4টা টেমপ্লেট দেওয়া আছে, এই 4টা টেমপ্লেট এবং শুধু 4টা না এরকম করে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেটগুলো আমরা সিলেক্ট করে করে আমাদের যেই টেমপ্লেট আমার যেটা পছন্দ হচ্ছে সেই টেমপ্লেটটা সিলেক্ট করে আমি এখানে একটা ওয়েবসাইট করা শুরু করতে পারবো। তো তার মানে দেখা গেল যে এইখানের মাধ্যমে আমি খুব ইজিলি কিন্তু কাজ করতে পারছি। ঠিক আছে, এবং আমি যে ওয়েবসাইটগুলো করেছি সেগুলো যদি আমরা করতে চাই, চেক করতে চাই, সবগুলো সেভ করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে জাস্ট শুধু একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা ফোল্ডার ভিতরে রেখে দিতে পারি এবং এগুলো সব গুগল ড্রাইভে থেকে যাবে।
তো আমরা এইভাবে কিন্তু করতে পারি, ঠিক আছে। তো আপনারা যে কাজ করবেন সেটা হলো খুব মনোযোগ দিয়ে করবেন, এবং এখানে মানে হ্যাঁ, আপনার কাছে পূর্ণ স্বাধীনতা আছে কাজ করার, আপনারা কাজ করবেন। স্যার, যখন অ্যামাজন গিফট কার্ডের বিষয়টা আসবে তখন এই একই ল্যান্ডিং পেজ আমরা সব জায়গায় ইউজ করব, যখন অন্য কোনো পারপাসে একটা আমাদের দরকার হবে তখন নতুন ভাবে আবার করতে হবে। হ্যাঁ বিষয়টা কি এরকম? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল অফার নিয়ে যখন কাজ করব স্যার, তখন আমরা ল্যান্ডিং পেজ আমাদের দরকার হবে। আর যখন কন্টেন্ট ব্লকার নিয়ে কাজ করব, এটা কখন স্যার? আবার একটু যদি একটু বুঝি নাই। মানে স্যার, ওই যে আপনি বলছিলেন যখন সিঙ্গেল অফার থাকবে তখন আমাদের এটা ল্যান্ডিং পেজটা তখন জরুরি হবে। আর কন্টেন্ট লকার, জি, সিঙ্গেল অফার আর অন্য কন্টেন্ট লকারের মধ্যে একটু পার্থক্যটা হচ্ছে সিঙ্গেল অফার আর কন্টেন্ট সিঙ্গেল লকার। অফার, হ্যাঁ এটা একটা মজার জিনিস যে আমরা সিঙ্গেল অফার নিয়ে কাজ করব যখন, এই যে দেখেন যে এই সিঙ্গেল অফারটা নিয়ে কাজ করছিলাম এবং আমার ভিপিএন চালু অবস্থায় আমি কিন্তু অফারটা দেখতে পাচ্ছিলাম, তাই না? এবার আমি একটু ভিপিএনটা বন্ধ করে অফারটাতে ক্লিক করি, তো ধরুন আমি কন্টিনিউ বাটন বা যে কোনো একটা ইমেজে প্রত্যেক জায়গায় তো একই লিঙ্ক, তাই না? এই যে দেখেন খুব সুন্দর করে লিখে দিয়েছে যে এই অফারটা আমার দেশের জন্য না, ঠিক আছে, এখানে এরর হচ্ছে। তো তার মানে যে আমি এই যে কাজটা করছি এই কাজটা করার জন্য আমার কিন্তু সিঙ্গেল অফার নিয়েছি, এবং সিঙ্গেল অফারটা ওই শুধুমাত্র ওই নির্দিষ্ট কান্ট্রির জন্য। হ্যাঁ এটা ঠিক যে কখনো কখনো যেমন ধরেন সিপিএ বিল্ডের জন্য আমরা দেখব সিঙ্গেল অফার আবার কান্ট্রি অনুযায়ী ভ্যারি করছে। একটু মিউট করে রাখি, আমার কথাই আবার শুনছি আমি। তো সিপিএফ বিল্ডে কিন্তু কান্ট্রি অনুযায়ী ভ্যারি করবে, কিন্তু এখানে অ্যামাজন গিফট কার্ড নিয়ে কথা বলছি। ওই পরবর্তীতে ধরেন আমেরিকা থেকে কেউ আসছে, সেখানে অ্যামাজন গিফট কার্ড নিয়ে হয়তো বা দেখাচ্ছে কোনো অফার দেখাচ্ছে, কিন্তু কেউ কানাডা থেকে দেখছে সে কিন্তু আর অ্যামাজন গিফট কার্ড দেখছে না। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি কোথায়, এই খুব সুন্দরভাবে দেখতে পারি হলো সিপিএ বিল্ডে। সিপিএ বিল্ডে কি আছে? সিপিএ বিল্ডে হলো অফারগুলো স্মার্ট লিঙ্ক বলে এটাকে, স্মার্ট লিঙ্কের মাধ্যমে অফার চেঞ্জ হয়, কিন্তু অফার কি হয়? একটা অফার চেঞ্জ হয়, ওকে ঠিক আছে। আর কন্টেন্ট লকার হলো একটা অফার না, এখানে অনেকগুলো অফার থাকবে, ঠিক আছে, অনেকগুলো অফার একসাথে দেয়া থাকবে। এখন বিষয়টা হলো এরকম যে আপনাকে আমি ধরেন একটা খাবার খেতে দিলাম, আপনি খেতেও পারেন নাও খেতে পারেন, পসিবিলিটি কম, কিন্তু আমি আপনাকে 5 পদের খাবার দিয়ে দিলাম, এখন আপনার খাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। তো সিমিলার ওয়েতে আমরা কন্টেন্ট লকারে যে কাজ করি, কন্টেন্ট লকারে আমরা ভিন্ন ভিন্ন অফার অ্যাড করে দিই। যেমন ধরেন আমি যদি ধরেন আপনাদের যে এরকম ওয়েবসাইট দেয়া থাকবে, সেরকম ওয়েবসাইট আমি একটা ওপেন করি, এবং ওই ওয়েবসাইট ওপেন করার পর আমরা এখানে দেখব যে বিভিন্ন ধরনের অফার রয়েছে। 1 মিনিট, ভিপিএন বন্ধ আছে, সমস্যা নেই। তো এখানে দেখেন যে স্যামসাং গ্যালাক্সি S10, আইফোন এক্স, নেটফ্লিক্স, এক্সবক্স, ইবে, পেপাল, তারপর এখানে চলে আসবে অ্যামাজন গিফট কার্ড, গুগল প্লে গিফট কার্ড, এরকম করে যে আইটিউনস গিফট কার্ড, এরকম করে বিভিন্ন অফার রয়েছে। তো বিভিন্ন অফার যে রয়েছে সেই অফারগুলোর ভিতরে ধরেন যে পাবজি, তারপর পোক কয়েন্স, নোভা, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, এরকম বিভিন্ন অফার রয়েছে। তো ধরেন আমি এই ফ্রি ফায়ারের কথা বলি, যে ফ্রি ফায়ার গেমস, এই গেমসে একজন মানুষ যদি এই গেমস পেতে চায় তাহলে কি করতে পারবে, বা এই গেমসের যেই ব্যাটল গ্রাউন্ড হ্যাক করতে চায় তাহলে তার কি করতে হবে, তার এখানে একটা ইউজার নেম দিতে হবে, সে কোন রিজিয়নের আছে সেটা দিতে হবে, সে কি পরিমাণ কি চাচ্ছে না চাচ্ছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এরপর আমরা জেনারেটে ক্লিক করব, এবং জেনারেটে ক্লিক করার পরে আমরা তো না, যারা ইউজার তারা ক্লিক করবে, এবং এখানে জেনারেটে ক্লিক করার পরে তারা যে জিনিসটা দেখতে পাবে সেটা হলো
এইখানে কন্টেন্ট লকার লোড হবে। এখন পর্যন্ত কিন্তু কোনো মার্কেট প্লেসে কোনো ইফেক্ট পড়ে নাই, শুধুমাত্র আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আসার পর সে ওয়েবসাইট থেকে দেখছে। কিন্তু এই যে এখানে এসে দেখেন যে ক্যান ইউ স্পট দ্য ডিফারেন্স অ্যান্ড দেন এরকম করে 5টা অফার দেখাচ্ছে। এই যে 5টা অফার, এটা কি হয়েছে, সিপিএ বিল্ড থেকে এই 5টা অফার দেখাচ্ছে। এখন একজন ব্যক্তি যদি যে কোনো একটা অ্যাকশন ফিল আপ করে তাহলেই কিন্তু লিড কাউন্ট হয়ে যাবে। এখন যদি কেউ 5টা ফিল আপ করে তাহলে 5টা লিড কাউন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একজনের কাছে 5টা অপশন দিয়েছি, এখন সেই 5টা থেকে যে কোনো একটা তো কমপ্লিট করবে। এই জন্য হলো কন্টেন্ট লকার ইউজ করা হয়। এবং আমরা একটা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো, এটা কি হয়েছে, এটা ভিপিএন ছাড়া বাংলাদেশের জন্য দেখাচ্ছে। আমি যদি এবার একটু ভিপিএন চালু করি, ধরুন টাক্সলার ভিপিএন যদি চালু করি, জার্মানির জন্য যদি দেখতে চাই, এই যে দেখেন জার্মানির জন্য কিন্তু অফারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে কোথাও কি লেখা আছে ক্যান ইউ স্পট দ্য ডিফারেন্স? লেখা নাই, কারণ কি এখন এই জার্মানি ল্যাঙ্গুয়েজে জার্মানির অফার দেখাচ্ছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা হলো কন্টেন্ট লকার। তো কন্টেন্ট লকার হলে অনেকাংশে অনেক সময় এখান থেকে ভালো আউটপুট পাওয়া যায়। আবার কখনো কখনো এই কন্টেন্ট লকারের জন্যই আউটপুট খারাপ আসে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, কন্টেন্ট লকারও রাখতে হবে, সিঙ্গেল অফারও রাখতে হবে। কন্টেন্ট লকারের জন্য আমরা ওয়েবসাইট রাখবো, আর সিঙ্গেল অফারের জন্য আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। বুঝতে পেরেছি? জি স্যার। আমাদের এই ল্যান্ডিং পেজটা আমরা ইমেইলে ফেসবুকে শেয়ার করব। ইমেলে শেয়ার করব না, আমাদের ইমেল মার্কেটিং নিষিদ্ধ। আমরা এই যে গেমস গিফট কার্ড নিয়ে কাজ করছি, যেহেতু আমাদের ইমেল মার্কেটিং করা যাবে না। আমরা যে কাজ করব, অন্যান্য জায়গায় মার্কেটিং করব। বুঝতে পেরেছি? অন্যান্য জায়গায় বলতে আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক, তারপর ইউটিউব, এরকম ভিন্ন ভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করব। তাহলে আমরা ইমেইলে কোনগুলো দিতে পারবো? আচ্ছা, আমরা এখনো তো মার্কেটিং নিয়ে কথা বলছি না, মার্কেটিং নিয়ে যখন কথা বলবো তখন হলো এইসব বলে দিব। ঠিক আছে? তো এই পর্যন্ত বুঝতে পেরেছি, তাই না? তাহলে তাহলে আপনাদের কাজ কি, ওই যে অফার সিলেক্ট করেছেন সেই অফারগুলো দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলবেন। বুঝতে পেরেছি? আমরা কি একটা করব স্যার? একটা অফার সিলেক্ট করেছেন? আমাদের হোম টাস্কে একটা ল্যান্ডিং পেজ করা স্যার। না না, আপনারা যে 4-5টা অফার সিলেক্ট করেছেন না, ওই 4-5টা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আসলে আমরা ল্যান্ডিং পেজ করার পরে লিংকটা পাবো কেমনে? মানে ল্যান্ডিং পেজের লিংকটা কিভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়? এই যে ল্যান্ডিং পেজ যে তৈরি করলেন, হ্যাঁ, এই যে ল্যান্ডিং পেজটা যেটা তৈরি করলেন, ল্যান্ডিং পেজ পাবলিশ করে দিয়েছেন না? জি স্যার। এটা তো পাবলিশ করা হয়ে গেছে, তাই না? তো পাবলিশ যখন করে ফেলবো তখন তো হলো এই যে আমি এখানে লিংক পেয়ে গেছি। ঠিক আছে? এই যে লিংকটা, এই লিংকটা আমরা হলো গিয়া এই করব, এটা লিংকটা নিয়ে মার্কেটিং করব। বুঝতে পেরেছি? এই যে ওপেনিং নিউ ট্যাবে ক্লিক করলে, আচ্ছা, এটা এডিটের অপশনে চলে যায়। এই যে আপনারা যখন পাবলিশ করবেন, এই যে এখান থেকে পাবলিশে ক্লিক করছিলেন না, তখন যে লিংকটা পেয়েছিলেন ওই লিংকটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে? তো বুঝতে পারছি? এই যে
এই যে এখান থেকে Link ভিউ ভিউ পাবলিশ সাইটে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে? ও এই যে ভাই, এই যে আমি পাবলিশের এই অ্যারোতে যে ভিউ পাবলিশ সাইটে ক্লিক করলে এখানে চলে আসবে, এই লিঙ্কটা নিয়ে আপনি মার্কেটিং করবেন। হ্যাঁ, কি বললেন ভাই, বুঝিনি। মানে লিঙ্কটা সম্বন্ধে ভালোভাবে বুঝি নাই আমি, কোন লিঙ্কটা? যে লিঙ্কটা পাবলিশ করব সেটা আর কি। আর আমরা যে বিভিন্ন ইয়ে যে ল্যান্ডিং পেজের মধ্যে যে লিঙ্কগুলো দিছি, এই লিঙ্কগুলো তো আমরা ওই যে বিভিন্ন সাইট থেকে পাবো। সিপিএ সিপিএ, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক থেকে। আমরা মূলত মার্কেটিং করব কোনটা, ওই লিঙ্কগুলো নাকি অন্য কোনটা? আমরা মার্কেটিং করব ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো। এই যে ল্যান্ডিং পেজ যে আমরা তৈরি করলাম, ল্যান্ডিং পেজ তৈরি করে এই যে এখান থেকে ভিউ পাবলিশ সাইটে ক্লিক করব, এখান থেকে আমি যে লিঙ্কটা পেয়ে যাব, এই লিঙ্কটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করব, ঠিক আছে? স্যার এই লিঙ্ক করবো স্যার কোন ল্যান্ডিং কোন পেজ মানে একটাই হবে, মানে ল্যান্ডিং পেজে যে লিঙ্কটা হবে মূলত ওইটাই হচ্ছে আমাদের ওটাই আমাদের মার্কেটিং, হ্যাঁ ওটাই আমাদের ইনকামের রাস্তা। স্যার এই লিঙ্ক করবো স্যার কোন কোন মানে মানে ইয়ে মানে পেজে বা গ্রুপে দিতে পারবো? এটা তো বললাম যে আমি এখনো মার্কেটিং দেখাই নাই, তো মার্কেটিং যখন দেখাবো তখন বলবো না, খামোখা এখন এই প্রেশার না নেই। ট্রাই করতাম। হ্যাঁ করেন, বিভিন্ন গ্রুপে যদি ফেসবুকে মার্কেটিং করতে চান তাহলে বিভিন্ন সুইপস্টেক্স গ্রুপ, গিভওয়ে গ্রুপ, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন বাইসেল গ্রুপে আপনি পোস্ট করতে পারেন যদি ফেসবুকে মার্কেটিং করতে চান। মানে ইউএস এর বেস্ট মানে হতে হবে তাই না? ইউএসএ বেসড, যদি আপনি ইউএস এর অফার নেন তাহলে ইউএসএ বেসড, যদি আপনি জার্মানির অফার নেন তাহলে জার্মান বেসড হবে। তো এগুলো সবসময় কমেন্টে লিংকটা দিয়ে দেবো নাকি মানে ওই ওরকম করলে কখনোই আমি যদিও বলতে চাই নাই, কিন্তু তারপর আপনার আগ্রহের কারণে আমি বলছি যে ওরকম যদি করেন তাহলে কিন্তু কখনোই আপনারা এই নিজস্ব অ্যাকাউন্টে মার্কেটিং করবেন না, কারণ ওরকম মার্কেটিং করলে অ্যাকাউন্ট প্রায় দেখা যাচ্ছে যে ঘন্টাখানিকের ভিতরে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। তো ওটা ফেক আইডি করে তারপরে, হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট, তো ওইখানে এরকমভাবে মার্কেটিং করতে গেলে অবশ্যই ফেক আইডি নিয়ে মার্কেটিং করবেন, ঠিক আছে? তাহলে স্যার আমরা মানে ওই মানে গ্রুপে যাইয়া মানে লিংক গুলো কমেন্টে দিব বা হুম। ওই গ্রুপে একটা নিয়মিত পোস্ট কি গ্রুপে হ্যাঁ গ্রুপে পোস্ট করব, গ্রুপে পোস্ট করে কথা বলবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের মতো শেষ করছি। স্যার এই গ্রুপে স্যার পোস্ট করলো কি স্যার আমরা কি ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। জি স্যার। ওকে, তো ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 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 একটা প্রশ্ন স্যার। জি জি বলেন। মানে স্যার আমাদের আইডি গুলো যদি ব্যান করে দেয় তাহলে পোস্ট করে স্যার থাকবে তাই না, যে থেকে ক্লিপ। না না, আইডি ব্যান করলে পোস্ট থাকবে কি করে? ও আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।